হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব ইজি স্টেপে একটা মেকআপ লুক। তো চলো ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সবার ফার্স্টে আমি টোনার অ্যাপ্লাই করছি, বায়োটিকের কিউকাম্বার টোনারটা। তোমরা চাইলে যে কোনো টোনার ইউজ করতে পারো যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। তো আমি একটা কটনের সাহায্যে আমার ফুল ফেসে টোনারটাকে সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। টোনারটা কিন্তু স্কিনে অ্যাবজর্ব হয়ে গেলে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। আর আজকে আমি ময়শ্চারাইজারের জন্য অ্যাপ্লাই করছি অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। এটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করার সাথে সাথে কিন্তু প্রাইমারেরও কাজ করে, আমাদের যে পোর্সগুলো থাকে সেগুলোকে হালকা মিনিমাইজ করতে হেল্প করে। তো তোমরা চাইলে অ্যাজ আ ময়শ্চারাইজার কিন্তু অ্যালোভেরা জেল ইউজ করতেই পারো। তো আমি এখানে হিমালয়ার অ্যালোভেরা জেলটা ইউজ করেছি। এরপর আমি প্রাইমার অ্যাপ্লাই করব। তার জন্য আমি এখানে ব্লু হেভেনের একটা প্রাইমার অ্যাপ্লাই করছি। এটা যেহেতু একটা সিলিকন বেস প্রাইমার, তো আমাদের পোর্সগুলোকে খুব সুন্দরভাবে মিনিমাইজ করে দেয়। এতে করে আমাদের মেকআপের বেস কিন্তু অনেক সুন্দর হয়। আজকে আমি ফাউন্ডেশনের জন্য খুব রিজনেবল প্রাইসের মধ্যে একটা অপশান রেখেছি, সেটা হচ্ছে এলিটিনের এই ফাউন্ডেশনটা। এটা একদম তোমরা 100 টাকার মধ্যে পেয়ে যাবে, বা তার থেকে হয়তো 10-20 টাকা বেশিও হতে পারে, কমও হতে পারে। তো আমি আমার ফুল ফেসে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। যারা টিনেজার আছো তারা কিন্তু এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে পারো, রিজনেবল প্রাইসের মধ্যে বেশ ভালো। ফাউন্ডেশনটা ব্লেন্ড করবার আগে আমি একটু মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে নিলাম। এতে করে আমাদের ব্লেন্ড করতে অনেক সুবিধা হবে আর মেকআপটাও অনেক বেশি লং লাস্টিং হবে। ফাউন্ডেশনটা ব্লেন্ড করবার পরে আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার ফুল মেকআপটাকে লক করে নিচ্ছি। পাউডার দিয়ে লক করতে একদম ভুলবে না, সেটা ট্রান্সলুশন পাউডার হোক বা কম্প্যাক্ট পাউডার। তো তারপর আমি এখানে ব্লু হেভেনের ওই ফিক্সারটা দিয়েই পুরো মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি। এবার আমি আমার আইব্রোটা ফিল করব। তার জন্য আমি এখানে একটা আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন কালারের একটা শেড নিয়েছি। এটা দিয়েই আমি আমার আইব্রোটা করব। তো এরপর আমি একটা পিঙ্ক কালারের শেড নিয়ে আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করছি একটা ব্রাশের সাহায্যে। আর তারপর আমি একটা পার্পল কালারের শেড নিয়ে আমার পুরো আইলিডটাতে এইভাবে স্মোকি একটা এফেক্ট দিয়ে আইশ্যাডোটাকে ব্লেন্ড করছি। আর চোখের নিচে আমি কাজল অ্যাপ্লাই করেছিলাম আর মাস্কারা অ্যাপ্লাই করে আজকের আই লুকটা এখানেই কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।